নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জব স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি নতুন জব সংক্রান্ত নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসেছে ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে আগরতলা, যেখানে তোমাদের অবশ্যই এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা দেখতে পারো HC01/2025 এবং তোমাদের এক্ষেত্রে যে পাবলিকেশন ডেটটি সেটি কিন্তু 28শে ফেব্রুয়ারিতে হয়েছিল। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে পোস্টটি সেটি কিন্তু তোমরা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছো এবং 18 ইয়ারের মধ্যে রয়েছো, তো তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে আবেদনটি করতে পারছো এবং 40 ইয়ার অবধি তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারছো। ঠিক আছে, তো তোমরা যারা আবেদনটি করবে অবশ্যই কিন্তু আবেদনটি করে নেবে যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছো। ঠিক আছে, তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের মধ্যে যারা আমাদের ত্রিপুরা জবস অ্যান্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করা যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব যারাই রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারে এবং এই জবটা যাতে তারা নিতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা দেখতে পারো DRW অর্থাংশ তোমাদের এই ক্ষেত্রে কিন্তু ডেলি রেট ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে তোমরা দেখতে পারো, 18 থেকে কিন্তু 40 ইয়ার অবধি কিন্তু রাখা হয়েছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা ST এবং SC ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু 45 ইয়ার অবধি কিন্তু এক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশনটি পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো তোমাদের এই ক্ষেত্রে আবেদন করার যে শুরুর ডেটটি সেটি কিন্তু অবশ্যই রাখা হয়েছে 2-3-2025 থেকে শুরু করে এবং তোমাদের এই ক্ষেত্রে আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু 2-4-2025 অবধি রাখা হয়েছে। অনলাইন পোর্টালের মাধ্যমে তোমরা অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে হবে। তো তোমরা যারা আবেদনটি করবে অবশ্যই অনলাইনের মাধ্যমে 3-3-2025 থেকে শুরু করে 2-4-2025 মধ্যে অবশ্যই কিন্তু আবেদনটি করে নেবে। তাছাড়া তোমরা এক্ষেত্রে কোন ওয়েবসাইটটির মধ্যে আবেদনটি করবে সেখানে কিন্তু দেওয়া হয়েছে www.thc.ins.in এর মাধ্যমে তোমরা অবশ্যই ভিজিট করবে। ভিজিট করার পর এই অফিসিয়াল মাধ্যমে কিন্তু তোমরা আবেদনটি করছো। ঠিক আছে, বা করবে। তাছাড়া তোমাদের ক্ষেত্রে নাম্বার অফ পোস্টের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু 10টি কিন্তু নাম্বার অফ পোস্ট রাখা হয়েছে। এখানে কিন্তু DRW-তে শুধু কিন্তু নিয়োগটি করা হচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পারো ডেলি রেট ওয়ার্কার্স। ঠিক আছে, সেখানে পোস্ট কিন্তু 10টি রাখা হয়েছে এবং তোমাদের ক্ষেত্রে যে স্যালারি পে স্কেলটি সেটি কিন্তু পার ডে হিসাবে দেওয়া হবে 410 টাকা। ঠিক আছে, অর্থাংশ তোমাদের এক্ষেত্রে কিন্তু কোনো রকম স্যালারির কথা বলা হয়নি, শুধুমাত্র তোমাদের এক্ষেত্রে কিন্তু পার ডে দেওয়া হবে কিন্তু 410 টাকা করে তোমাদের এক্ষেত্রে ডেলি রেট ওয়ার্কারের ক্ষেত্রে। ঠিক আছে, তবে এক্ষেত্রে যে পোস্টগুলি সেটি কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে। যেমন তোমরা যারা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 4টি পোস্ট রাখা হয়েছে। ইউআর ক্যাটাগরির মধ্যে তোমরা কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরাও কিন্তু এক্ষেত্রে কিন্তু সিটি পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের ক্ষেত্রে আরেক 4টি পোস্ট রাখা হয়েছে, সেটি কিন্তু STদের জন্য। অর্থাংশ তোমরা যারা ST ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 4টি পোস্ট এবং SCদের জন্য কিন্তু অবশ্যই 2টি পোস্ট রাখা হয়েছে। এইভাবে কিন্তু তোমাদের 10টি পোস্ট কিন্তু মিলানো হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমরা অন্যান্য ক্ষেত্রে দেখতে পারো তোমাদের এই ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন ক্ষেত্রে এখানে কিন্তু মেনশন করা হয়েছে, শুধুমাত্র ক্লাস 8 পাস কিন্তু তোমাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশনটি রাখা হয়েছে। ঠিক আছে, তবে এক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে কিন্তু আবেদনটি করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন রয়েছে, যেটি ইউআর ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট যারাই রয়েছে তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হিসাবে 300 টাকা রাখা হয়েছে এবং ST এবং SC ক্যান্ডিডেট যারাই রয়েছে তোমাদের এক্ষেত্রে কিন্তু 150 টাকা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটি রাখা হয়েছে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফিটি যেটি রয়েছে সেটি তোমরা অবশ্যই ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারবে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, এই সমস্ত কিছুর মাধ্যমে তোমরা কিন্তু এক্ষেত্রে পেমেন্টটি করতে পারছো। তবে এক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রাখা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এক্ষেত্রে রাইটিং টেস্টে রাখা হয়েছে তোমাদের 75 মার্কস এবং তোমাদের এক্ষেত্রে ভাইবা ভয়েসের মধ্যে 25 মার্কের কিন্তু একটি কিন্তু রাখা হয়েছে। টোটাল তোমাদের এক্ষেত্রে 100 মার্কের এক্সামটি হচ্ছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে রাইটিং টেস্টটি রয়েছে সেটি MCQ বা অবজেক্টিভ টাইপসের কিন্তু কোশ্চেন থাকবে, তোমরা অবশ্যই কিন্তু এটি দেখে নেবে এবং এই কোশ্চেনটির মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু এক্সামটি দিতে হবে। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজের ক্ষেত্রে কী রাখা হয়েছে তোমরা দেখতে পারো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইংলিশ, এই 3টি সাবজেক্টের মাধ্যমে তোমাদের এক্ষেত্রে কিন্তু এক্সামটি হবে। ঠিক আছে, তাছাড়া তোমরা অবশ্যই এই এক্সামটিতে পাস আউট হওয়ার পরে তোমাদের এক্ষেত্রে একটি ভাইবা টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে, এর মাধ্যমে তোমাদের ক্ষেত্রে কিন্তু সিলেকশনটি। তাছাড়া এক্ষেত্রে ইম্পর্টেন্ট নোটিফিকেশনের ক্ষেত্রে রাখা হয়েছে তোমরা দেখতে পারো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে ওয়েবসাইটটি সেটি কিছুক্ষণ আগেও বলেছিলাম এবং এবারও আরেকবার বলে দিচ্ছি thc.ins.in এর মাধ্যমে তোমরা অবশ্যই ভিজিট করবে। ভিজিট করার পর অবশ্যই আবেদনটি করবে। ঠিক আছে, এবং আবেদনটি করার জন্য তোমাদের যে ডেটটি রাখা হয়েছে সেটি কিন্তু 3-3-2025 অবধি রাখা হয়েছে শুরুর ডেট এবং 2-4-2025 অবধি কিন্তু তোমাদের ক্ষেত্রে লাস্ট ডেটে রাখা হয়েছে আবেদনের। ঠিক আছে, তো তোমরা যারা আবেদনটি করবে অবশ্যই এই ডেটের মধ্যে আবেদনটি করে নেবে। তাছাড়া তোমাদের ক্ষেত্রে ডেট অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড এই সমস্ত কিছু কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে উইল বি নোটিফাইড লেটার
অন, ঠিক আছে। তাছাড়া তোমাদের ক্ষেত্রে কিন্তু টেস্ট সেন্টার, টাইম, ডিউরেশন সমস্ত কিছু কিন্তু ওই অ্যাডমিট কার্ডের মধ্যেও থাকবে। সেটা কিন্তু এই নোটিফিকেশন যেটি দেওয়া হয়েছে এই নোটিফিকেশন কিন্তু সমস্ত কিছু কিন্তু মেনশন করা হয়েছে। তো তোমরা যারা যারা আবেদনটি করবে বা শুধুমাত্র 8 পাস করে রেখেছো, তোমাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা যারা আবেদন করো অবশ্যই এই নোটিফিকেশনের মাধ্যমে এই ওয়েবসাইটটি দেখে এখানে যে সমস্ত কিছু ইন্ট্রোডাকশনগুলি রাখা হয়েছে অবশ্যই সমস্ত কিছু দেখার পরে তোমরা অবশ্যই আবেদনটি করবে, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসি সেটির মাধ্যমে।